নামাজ হয় না। ফরজ ছুইটা গেলে সাউ সিজদা দিলে কাজ হয় না। নামাজের ওয়াজিব আছে 14টা। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দেওয়া লাগে। আল্লাহর বান্দা যদি নামাজের ওয়াজিব গুলো না জানে তাইলে সাহু সিজদা কেমনে দিবে, সে টেরও পাবে না, তার নামাজও হবে না। নামাজ সম্পৃক্ত মাসআলাগুলো জানাও ফরজ। নামাজ হওয়ার জন্য পবিত্রতা দরকার, ওযু দরকার। যদি নাপাক থাকে গোসল করার দরকার। ওযুর ফরজ আছে না, গোসলেরও ফরজ আছে। এখন যদি সে গোসলের ফরজগুলা না জানে, আদায় যদি না করে, বলেন তো সে পবিত্র হবে নাকি? সে যদি পবিত্র না হয়, বাইতুল্লাহ গিয়াও যদি নামাজ পড়ে, নামাজ কবুল হবে নাকি? ওযু ভাঙ্গার কারণ আছে, ওযুর ফরজ আছে। সে যদি ওযুর ফরজগুলো না জানে তাহলে তার ওযু হবে না। ওযু যদি না হয় নামাজ হবে না। আবার দেখেন ওযু ভাঙ্গার কিছু কারণ আছে। ওযু ভাঙ্গার 7টা কারণ। সে যদি না জানে কোন কারণগুলোয় ওযু ভেঙে যায়, তাহলে দেখা যাবে কোন সময় তার ওযু ভাঙছে, ওযু ভাঙ্গার কারণে নামাজ হয় নাই, সে নিজেও টের পাবে না। তাহলে যেই ইবাদত করবে সেই ইবাদতের মাসালাগুলো তার কি করতে হবে? জানতে হবে। এগুলো ফরজ জানা। এজন্য নবী বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। হজ করবে, হজের কিছু ফরজ আছে, হজের ওয়াজিব আছে। সে যদি ফরজ বাদ দিয়া সুন্দর মতো হজ করে এসে নামের আগে হাজি সাহেব লাগায়, নামের আগে হাজি সাহেব হবে, পাবলিক হাজি ডাকবে ঠিক, কিন্তু হজ তো আল্লাহর কাছে কবুল হবে না। সেজন্য দ্বীনি ইলম শিখার দরকার। এখন কোথায় শিখবো? আমাদের দেশে সাধারণত 3 ভাবে দ্বীনি ইলম শেখে। কয় ভাবে? 1 নাম্বার মাদ্রাসায়। এই জন্য আমাদের আগামী প্রজন্ম যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, বড় মানুষদের তো মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। ছোট ছোট বাচ্চাদের আগে আমরা দ্বীনি ইলম শিখাবো। মনে রাখবেন, জরুরতে দ্বীন শিক্ষা দেওয়া এটা প্রত্যেক অভিভাবকের উপরে ওই সন্তানের হক। আপনি যদি আপনার ছোট বাচ্চাকে, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে যদি জরুরতে দ্বীনের যেই জ্ঞান অপরিহার্য ফরজ, এই পরিমাণ দ্বীনি ইলম যদি আপনি আপনার সন্তানকে না শেখান, 1 নম্বরে সন্তানের হক নষ্ট করলেন। 2 নম্বরে ওই সন্তান যদি বদ্দিন হয়, কিয়ামতের দিন ওই সন্তান আপনার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়ায়। এজন্য আমরা শুধু সন্তানদেরকে দুনিয়াবি লাইনে বড় করার চেষ্টা করি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মেশিন আর এটিএম বুথ বানাইতে চাই। পটিয়ার মানুষ তো সব ব্যাংকের মালিক, পটিয়ার মানুষ না। চিন্তা করে আমাগো এলাকায় তো সব ব্যাংকের মালিক, সবগুলোই তো আমাদের এলাকার, তাইলে আমরা আমাদের সন্তানগুলাকেও মানুষ এটিএম বুথ বানায় ফেলবো, টাকার মেশিন বানায় ফেলবো। এ কাজ করেন না। আপনি আগে থেকে দ্বীন শিখান, নাইলে যে কি ক্ষতি হবে এই দুনিয়ায় থাকতেই আপনি টের পাওয়া শুরু করবেন। সেজন্য আমরা আমাদের আগামী প্রজন্ম যারা আছে, ছোট বাচ্চা, এদেরকে মাদ্রাসায় দিব। জরুরতে দ্বীন শেখার পরে, নুরানি মাদ্রাসায় 3, 4, 5 পড়ার পরে, এরপরে যদি মনে হয় যে না আলেম বানাবেন, বানান। এরপরে যদি মনে হয় না এখন তো সে দ্বীন সম্পর্কে জানে, আমি মরলে আমার জানাজাটা পড়াইতে পারবে, ইমামতি করতে পারবে, শরীয়তের হারাম হালাল বেঁচে চলতে পারবে, এবার আপনি তাকে জেনারেল লাইনে দেন। ও দুনিয়াবি লাইনে বড় শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তবে সে ডাকাত হবে না। ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলে বাঁশ দিবে না, আর ডাক্তার হয়ে ওই কসাইদের মতো ছোট্ট একটা বাচ্চা খাতনা করাবে, একেও অ্যানেস্থেসিয়া দিয়া এরা মেরে ফেলছে। এরকম ডাকাত হবে না, কারণ তার মধ্যে দ্বীনের বুঝ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। দেখেন না, একটা মানুষ যখন শিশুকালে ছোট থাকে একেবারে, সে নিজে কিছু বলতে পারে না, নিজে খাইতে পারে না, বাথরুমে গিয়ে বাথরুম করতে পারে না, নিজে গোসল করতে পারে না। দেখেন একটা সময় যখন সে আস্তে আস্তে বার্ধক্যে উপনীত হয়, ওই শিশুকালের অবস্থা তার আবার ফিরে আসে। বিছানায় প্রস্রাব পায়খানা করে, সে নিজে খাইতে পারে না, খাওয়ায়া দিতে হয়। দেখেন এমন জিনিসটা হলো, ওই বাচ্চাকে যখন দ্বীন শিখাবেন, ও যেখানেই যাক না কেন, যত পাপাচারের মধ্যে যাক না কেন, আশা করা যায় ভিত্তিমূলক দ্বীনি শিক্ষা হওয়ার কারণে
ওই বাচ্চা এক সময় দ্বীনের দিকেই ফিরে আসবে ইনশাআল্লাহ। সেজন্য 1 নাম্বার হলো দ্বীন শিক্ষার জায়গা হলো মাদ্রাসা, 2 নাম্বার হক্কানি পীর মাশায়েখের খানকা, এটাও একটা সময় দ্বীন শিক্ষার একটা জায়গা ছিল। 3 নাম্বার হলো দাওয়াত ও তাবলীগ, যারা মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই, এই মানুষগুলো দাওয়াত ও তাবলীগে মেহনত করে সময় দিয়ে তারা জরুরতে দ্বীন তথা দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান দরকার উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে সেগুলো শিখে আসবে। একটু সময় নিয়ে বের হবে, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিবে, এতে ফায়দা কি হবে? যদি উলামায়ে কেরামের সাথে যায় তাহলে নিজের যতটুকু প্রয়োজন, নিজের যতটুকু জরুরত, এই লম্বা সময় যেহেতু দুনিয়ার কোনো কাজ নাই, বাড়ির কাজ নাই, ঘরের কাজ নাই, বাজারে যাওয়া লাগে না, দোকানপাটে যাওয়া লাগে না, এই সময়টাতে এই 3-4 মাসের মধ্যে মোটামুটি দ্বীনের উপরে চলার জন্য যা তার দরকার ইনশাআল্লাহ আশা করা যায় সে শিখে আসতে পারবে। এজন্য আপনাদের একটা দাওয়াতও দেই, এই যে আগামী মাস 2, 3, 4 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আমাদের যাদের সুযোগ আছে, যুবক হোক, তরুণ হোক আর বৃদ্ধ হোক, যাদের সুযোগ আছে, সময় আছে, একটু হিম্মত করে নিয়ত করে বের হয়ে যাবেন যে আমি 1 চিল্লায় যাব, 2 চিল্লায় যাব, 3 চিল্লায় যাব। আপনি যান, আল্লাহর রাস্তায় গেলে এর ফায়দা আপনার বুঝে আসবে, এর উপকার বুঝে আসবে। মনে করেন অনেকে আমরা সময় থাকার পরেও অবহেলা করি, সময় দেই না। বলেন তো আল্লাহ না করুক যদি আমি অসুস্থ হয়ে যাইতাম, আমার যদি হাত পা ভেঙে যাইতো, আমার তো 6 মাস বিছানায় পড়ে থাকা লাগতো কি লাগতো না? এজন্য অতি জরুরি কাজ যাদের নাই, এখন থেকেই একটু মানসিকভাবে প্রস্তুতি নেন যে আমরা 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা যে যেরকম পারি সময় দিব ইনশাআল্লাহ। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে যে কথা বলতেছিলাম, আমলে সালেহ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ইখলাস, 2 নাম্বার শর্ত হলো সুন্নাত, 3 নাম্বার শর্ত হলো ইলম তথা যেই আমল করবে সেই আমলের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে। 4 নাম্বার ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। হালাল খাবার যেমন জরুরি, সাথে সাথে হালাল উপার্জনটাও জরুরি। উপার্জনও হালাল হতে হবে, খাবারও হালাল হতে হবে। উপার্জন হারাম, খাবার যদি হালাল হয় কাজ হবে না। উপার্জন হালাল, খাবার যদি হারাম হয় কাজ হবে না। উপার্জনও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। অনেক মানুষ আছে হারাম উপার্জন করে, ওইটা নিয়ে টেনশন নাই, কিন্তু হালাল খাবারের ব্যাপারে বড় সতর্ক। আছে না এরকম? হালাল উপার্জনের ব্যাপারে কোনো টেনশন নাই, অথচ কেউ যদি হালাল উপার্জনের নিয়তে, হালাল খাবারের নিয়তে, হালাল উপার্জনের নিয়তে কেউ যদি বের হয়, কোনো কাজ করে, নিয়ত যে আমি এই কর্মের দ্বারা হালাল উপার্জন করব, তাহলে ওই উপার্জনটাও, ওই কর্মটাও ইবাদত হিসাবে তার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। হালাল উপার্জনের জন্য আল্লাহ বের হইতে বলছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ শেষ করার পরে জমিনের মধ্যে ছড়ায় পড়ো। কি করবা জমিনে ছড়ায়া? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া অনুগ্রহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। বলেন তো আল্লাহর অনুগ্রহ হালালের মধ্যে নাকি হারামের মধ্যে? হালালের মধ্যেই আছে আল্লাহর অনুগ্রহ। এখানে উদ্দেশ্য হলো নামাজের পরে তোমরা হালাল উপার্জনের জন্য জমিনের মধ্যে ছড়ায় পড়ো, আর ওইখান থেকেই উপার্জন করো যেই জায়গায় আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই, হালালের মধ্যে আল্লাহর অনুগ্রহ, হারামের মধ্যে আল্লাহর অনুগ্রহ নেই। এজন্য কেউ যদি হালাল উপার্জনের নিয়তে বের হয় তারটা ইবাদত। নবীজি বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা,
ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কিন্তু আফসোস, আজকে হালাল উপার্জনের চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা চিন্তা করি যেই পাশ দিয়ে যা আসে কামাই নিতে পারি যত। আজকে হারাম উপার্জনটাকে আমরা সাধারণ মনে করি। অনেকে যাদের সুযোগ আছে ঘুষ খাওয়ার সুযোগ, মাথায় টুপি মুখে দাড়ি নামাজ পড়া হিসাবে ঘুষ খায়, আবার ঘুষ রে নাম বদলায়া খায়। আছে না নাই? ঘুষের কত নাম আছে জানেন? ঘুষের এক নাম হলো স্পিড মানি, মানে যেই টাকা দিলে কাম তাড়াতাড়ি হয়। ঘুষের আর এক নাম হলো চা খাওয়ার পয়সা। চা খাইতে কয় টাকা লাগে? এক কাপ চার দাম 10 টাকা, ভালো হোটেলে খাইলে নিলে 50 টাকা। কিন্তু ওরা যে কোন কাপে আর কি চা খায় আল্লাহ জানে। যেটা কম খায় ওইটারে বলে এক কাপ চার দাম 1000 টাকা। কয় চা পানের কিছু টাকা দিলেন না? বিভিন্ন জায়গায় মানুষের সাহায্যের জন্য বিভিন্ন জায়গায় সরকার কিছু লোকরে নিয়োগ দিয়ে রাখছে আমার আপনার উপকারের জন্য, কাজ করার জন্য। মনে করেন ইউনিয়ন পরিষদে আছে, ভূমি অফিসে আছে, প্রত্যেক জায়গায় আছে না লোক নিয়োগ দেওয়া। সরকার তাকে মাস শেষে বেতন দেয় না? এ বেতনটা দেয় কোথার থেকে? জনগণের ট্যাক্স থেকেই তাকে দেওয়া হয়। তার মানে আমি আপনি ওই সমস্ত অফিসে গিয়ে তারা যে আমাদের উপকার করে তা না, বরং আমাদের উপকার করার কারণে আমরা তাদেরকে টাকা দেই, ফিস দেই। টাকাটা সরাসরি তার হাতে যায় না, গভর্নমেন্টের মাধ্যমে তার কাছে যায়। কিন্তু আফসোস, ওইসব চেয়ারে যারা বসছিল পাবলিকের খেদমত করার লাইগা, পাবলিকের খেদমত করার জন্য, কিন্তু উল্টা পাবলিকের যাইয়ে তাকে খেদমত করা লাগে। আপনি যদি বলেন আমার এই কাগজটা দরকার, দেখবেন ও 3 ঘন্টায় খুঁজে পায় নাই। টেবিলের তল দিয়ে একখান ধরাই দিবেন, দেখবেন 3 মিনিটও লাগবে না, বের হয়ে চলে আসছে। এটা এক ধরনের জুলুম। ঘুষ তো আছে, হক নষ্ট, জুলুম। সেজন্য এই ধরনের কাজ কাম করা যাবে না। চা খাওয়ার নামে ঘুষ নেওয়া যাবে না। আবার যদি কেউ ইচ্ছা কইরা ঘুষ প্রদান করে সেও অপরাধী। আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়শ, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা আর মধ্যস্থতাকারী উভয়ে সমান অপরাধী। আমাদেরও অভ্যাস খারাপ। আমরা গিয়া বলি ভাই কাজটা করে দেন, চা পানের টাকা দিব না। আরে ওইটা তো কাজটা করাই তো ওর দায়িত্ব। আপনি আগে গিয়ে কেন চা পানের কথা বলেন? তার মানে আপনিও অপরাধী, ও অপরাধী। আবার যদি কেউ মধ্য থেকে মধ্যস্থতা করে দেয়, ও সমান অপরাধী। এজন্য সাবধান, এই ধরনের খারাপ কাজের মধ্যে আমরা যাব না। এগুলো খুব খারাপ কাজ। উপার্জনটা করতে হবে হালাল। মানুষ উপার্জন যা হোক এটার দিকে নজর দেয় না, খাবার হালাল কিনা এটার দিকে খুব দেখে। মনে করেন একজন লোক এরকম স্পিড মানি দিয়া পকেট ভরে ফেলছে। স্পিড মানি মানে ঘুষের টাকা তার পকেটে ভরা। এখন বাজারে আসছে, নামাজ কালামও আবার পড়ে। মাঝে মধ্যে আমরা যে অনলাইনে দেখি যে ভাইরাল হয়েছে, নামাজি ব্যক্তি টুপি মাথায় দিয়ে খাইতেছে ঘুষ টুস। এখন ও যদি ঘুষ খায়, বলেন তো এটা তো নিঃসন্দেহে হারাম, তাই না? নিঃসন্দেহে হারাম না? নাকি সন্দেহ আছে আবার আপনাদের? ঘুষ যে হারাম কোনো সন্দেহ আছে? এখন একজন যদি হারাম রে হারাম মনে করে খায়, বড় গুনাহ হইল ঠিক, কিন্তু বেঈমান হইল না। কিন্তু ওই বেটা যদি এই ঘুষটাকে নিজের জন্য বৈধ মনে করে খায়, ও যে বেঈমান কোনো সন্দেহ নাই। এদেশের অনেক মানুষ আছে এই ঘুষটাকে তারা বৈধ মনে করেই খায়। আর পাবলিক কি করবে? ওরে তো না দিলে কাজ হবে না, উপায় নাই, বাধ্য হয়ে দেয়। এখন ওই ঘুষের টাকা তার পকেটে ভরা, টাকাটা তো হারাম কোনো সন্দেহ নেই। এখন বাজারে আসছে, বাজারে এসে দেখি বড় একটা গরু জবাই হয়েছে। বড় গরুর গোস্ত ছোট গরুর গোস্তের চাইতে একটু মজা বেশি। গরুর গোস্তর স্বাদই ভিন্ন রকম। আমরা হইলাম এরকম মুসলমান যে গরুর গোস্ত না খাইলে আমাদের নিজেদেরকে মুসলমান মুসলমান মনে হয় না। এখন গরুর গোস্ত কেনার জন্য কসাইয়ের কাছে গেছে। আপনারা হয়তো জানেন, কসাই যত বড় গরু হোক ওদের সিস্টেম আছে, 2-3 জনে মিলে ওই বড় গরুরে জবাই দিয়ে ফেলে। আর কোরবানির সময় এক গরু আমরা 15 জন ধরি, এরপরেও অর্ধেক জবাই দেওয়ার পরে ওই গরু লাফ দিয়ে উঠে যায় আমাদের হাত থেকে। আমাদের কৌশল জানা নাই। এখন ওই লোক ওয়াজের মধ্যে শুনছে যে হালাল প্রাণীর গোস্ত যদি ইচ্ছা কইরা যদি কোনো হালাল প্রাণী জবাই দেওয়ার সময় আল্লাহর নাম বাদ দেওয়া হয় ইচ্ছা কইরা, তাইলে ওই হালাল প্রাণীর গোস্ত আর হালাল থাকে না। এখন কসাইরে গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই নামাজ কালাম তো পড়ো না,
উল্টা পাল্টা তো করে বেড়াও। এই যে গরু যখন জবাই দিছিলা বিসমিল্লাহ কইছিলা? আল্লাহর নাম কি বলছিলা? কসাইও তো চালাক কম না, বলে চাচা এ মাসালা আমি খুব ভালো জানি, আমি জানি যদি ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দেই তাইলে গরুর গোশত হারাম হয়ে যাবে। আমি এত বোকা না কাকা, নামাজ কালাম পড়ি না, এই শাস্তি আল্লাহ আমারে দিতেও পারে, ইচ্ছা করলে মাফও করে দিতে পারে। কিন্তু আমি যদি ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়া এই গরুর গোশত সবাইরে খাওয়াই, যতজন হারাম খাবে সবাইয়ের গুনাহ হবে, আমার জান্নাতে যাওয়ার কোনো উপায়ও থাকবে না। আমি ঠিক মতোই বিসমিল্লাহ বইলাই এটা জবাই দিছি। আচ্ছা, তাইলে তো গরুর গোশত হালাল আছে, কোনো সন্দেহ নাই। এইবার বলে দাও আমারে 10 কেজি গোশত দাও। সুন্দর মতো হালাল 10 কেজি গোশত নিয়ে পকেট থেকে যেই টাকাটা দিছে সেটা কি গন্ধ? বিষয়টা হইল হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল কিনে, এটাও হারামের মতো। এটাও কিসের মতো? হারামের মতো। কেউ যদি ভালো জিনিস, একজন জমজম পানি নিয়ে আসছে সৌদি আরব থেকে, জমজমের ফজিলত শুইনা ও চিন্তা করছে পানি তো চাইলে দিবে না, তাহলে চুরি করে খেয়ে ফেলি। বলেন তো, পানি ঠিকই জমজমের খাইলো, কিন্তু কামটা কি হইছে? সোয়াব হইছে? গুনাহ হইছে না? এই যে টাকাটা আনছে ওটা অন্যের হক নষ্ট করে আনছে। এখন ও যে হালাল জিনিস কিনলো, ও তো হালাল টাকা দিয়ে কিনে নাই, ওটাও হারামের মতো। এজন্য উপার্জন হতে হবে হালাল, সাথে সাথে খাবারটাও হতে হবে হালাল। এখন কেউ যদি হারাম উপার্জন করে, হারাম খায়, বড় বড় কয়েকটা ক্ষতি হয়। 1 নাম্বার ক্ষতি, যে হারাম খায়, হারাম উপার্জন করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে না। দোয়া কবুলের যত সময় আছে, যত স্থান আছে, হারাম খোরের কোনো দোয়া কবুল হয় না। ও বাইতুল্লাহর গেলাফ ধরে যদি ঝুলে থাকে তাও ওর দোয়া কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে উপমা দিচ্ছেন। একটা লোক বহু পথ সফর করে আসলো, তার উস্কো খুস্কো চুল, তার ক্লান্তির ছাপ, সে আল্লাহর কাছে কায়কোনা বাক্যে দোয়া করতেছে, কায়কোনা বাক্যে একাগ্রতার সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হালত বুঝায় দিলেন। সাহাবায়ে কেরাম মনে করতেছে, আহারে এই ব্যক্তি যেমনে কাকুতি মিনতির সাথে দোয়া করতেছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায় দিতে পারেন না। নবী বললেন, ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম টাকায় কেনা, এর দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তাহলে যে হারাম খায়, হারাম উপার্জন করে, 1 নাম্বার ক্ষতি, তার দোয়া কবুল হয় না। মানুষের টাকা মেরে হজ করলেও হজ কবুল হয় না, দোয়া কবুলের স্থানগুলোয় গেলেও দোয়া কবুল হয় না। 2 নাম্বার ক্ষতি, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। একটু খেয়াল করেন, হারামের 1 নাম্বার ক্ষতি, দোয়া কবুল হয় না। 2 নাম্বার ক্ষতি, জান্নাতে যাওয়া যাবে না। 3 নাম্বার ক্ষতি, যে হারাম খায় আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, সব রাসূলগণের উপরে আল্লাহ তাআলার নির্দেশ, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান তথা হালাল খান। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু সালিহা, আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, এর দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়, যার খাবার পবিত্র নয় তথা যার খাবার হালাল নয়, তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার ক্ষতি, কেউ যদি হারাম রে হালাল মনে করে, সে জান্নাতে তো যাবেই না, বরং সে বেঈমান হবে। কেউ যদি সুদের টাকারে হালাল মনে করে, ঈমান থাকবে না যাবে? আমাদের দেশে কত মানুষ আছে কষ্ট করে উপার্জন করে, লাস্টে শেষ বয়সে এসে হারাম খায়া খায়া মরে। একজন লোক মনে করেন সে চাকরিকালীন সময় ইবাদত বন্দেগী করার টাইম পায় না, ঘুষ টুসও খায় না, যতটুকু তার বেতন ততটুকু দিয়ে কষ্টে মষ্টে সংসার পরিচালনা করে।
এইবার ওই লোকটার চাকরিকালীন সময় শেষ, চাকরিকালীন সময় শেষ। এখন সে মসজিদ থেকে আর বাহিরই হয় না। আগে মসজিদে ঢুকতে পারতো না, এখন মসজিদ থেকে কি হয় না, বাহির হয় না। এখন একজন তারে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার চাচা, আগে তো নামাজ কালাম পড়তেন না, এখন তো দেখি মসজিদ থেকে বাইরে হন না। কয় আগে তো উপার্জনের টেনশনে, পরিবার চালাবো কেমনে এই চিন্তায় নামাজ পড়ার টাইম পাইতাম না। তা কি বলেন, আগে তো চাকরি ছিল, এখন তো চাকরি নাই। বলে আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আরো ভালো আছে। কেমনে ভালো আছে? বলেন চাকরি শেষ হয়েছে, 80 লাখ টাকা পাইছি। কত পাইছি? 80 লাখ টাকা পাইছি। এই 80 লক্ষ টাকা একসাথে ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করে জমায় রাখছে। এখন মাসে মাসে 50,000-এর উপরে ওই জায়গা থেকে পাই। আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। এখন কোন তো এই যে ফিক্সড ডিপোজিটে রাখা মাসে মাসে যে টাকায় ডিম পাড়ে আর খায়, এই টাকা হালাল না হারাম? সুস্পষ্ট সুদের টাকা, খাইতেছে সুদের টাকা, বলতেছে আলহামদুলিল্লাহ। কেউ মনে করেন মদ খাবে, মদ খাওয়া হারাম। কেউ যদি মদ খায় সে বেঈমান হবে না, কিন্তু বড় এক গুনাহ করলো। কিন্তু কেউ যদি একটু ঠাট্টা মস্কারি করতে যায়, কয় বিসমিল্লাহ কইয়া মদ খায়, ও সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। খাইতেছে সুদের টাকা, বলে আলহামদুলিল্লাহ। এই যে ওইটাকে হালাল মনে করতেছে, বৈধ মনে করতেছে, হারামকে হালাল মনে করার কারণে সে ঈমান হারা হয়ে যাইতেছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেই বিষয়গুলো আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ইমানদার নারী হোক আর পুরুষ হোক, সে যদি আমলে সালেহ করে, কয় ধরনের পুরস্কার? জোরে বলেন। ইমানদার নারী হোক আর পুরুষ হোক, আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় কিছু শর্ত আছে। এক নাম্বার, অন্যতম শর্ত হলো ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার, ইবাদতটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তিন নাম্বার, ওই ইবাদত, সে যেই ইবাদত করবে সেই ইবাদতের সকল মাসলা মাসাইল জানা থাকতে হবে। চার নাম্বার, তার উপার্জন এবং খাবার উভয়টাই হালাল হতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকার পরে যখন মুমিন কোন ইবাদত করবে, ওই ইবাদত যত ছোট হোক না কেন, তার ওই ইবাদত যিনি কবুল করবেন তিনি কে? ইবাদত যদি কবুল হয়, দুই ধরনের পুরস্কার আমি শেষ করে দিব। দুই ধরনের পুরস্কার। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নাম্বার হলো ওই মুমিন নারী অথবা পুরুষকে দুনিয়ায় পবিত্র জিন্দেগি দান করা হবে, পবিত্র হায়াত তাকে দেওয়া হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে হায়াতে তৈয়বা দেওয়া হবে। আমরা অনেক সময় দোয়া করি না, আল্লাহ আপনি আমাদের হায়াতে তৈয়বা দেন, অমুককে হায়াতে তৈয়বা দেন। হায়াতে তৈয়বা মানে কি? মুফাসসিরিনে কেরাম যে কয়েকটা অর্থ করেন, এর সমষ্টিগত অর্থটা এরকম আসে যে সচ্ছলতার সাথে অমুখাপেক্ষী ইবাদত গুজার, ইবাদত করার সাথে তার গোটা হায়াত অতিবাহিত হবে। তার মানে সে দুনিয়ার জগতে ইবাদতের মজা পাবে, দুনিয়ার জগতে অমুখাপেক্ষী থাকবে। আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি প্রদান করবে। এ দুনিয়াতে তার যতটুকু প্রয়োজন ওইটুকুর ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ। এখন বলেন, আমার যদি কারো কাছে হাত পাতা না লাগে, দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুকুর ব্যবস্থা যদি হয়ে যায়, ইবাদতে যদি আমি মজা পাই, গুনার থেকে যদি বাঁচতে পারি, তাইলে এর মতো সুন্দর হায়াত, এর মতো সুন্দর জীবন অতিবাহিত করা আর কিছু কি হইতে পারে? আল্লাহ তাআলা বলেন হায়াতে তাইয়্যিবা, উত্তম জিন্দেগি আমি তাকে দান করব। এক ধরনের পুরস্কার। দ্বিতীয় ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। আমি শুরুতেই বলেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে কোন সৎকর্মশীলের সৎকর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন না, সাম্যক দেন, কিন্তু মূল প্রতিদান দিবেন আখিরাতে। এরপরে আল্লাহ তাআলা বলেন কি দিব তাকে? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে সে যা ইবাদত করছে ওই ইবাদতের তুলনায় অনেক অনেক গুণ বেশি উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই ইবাদত করি দুনিয়ায়, ওই ইবাদতের চাইতে বহুগুণ বেশি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে দিবেন। এজন্য সম্মানিত সুধী,
আমরা হারাম থেকে বাঁচবো, ইবাদত গুলো ছোট হোক, আল্লাহর দরবারে যেন কবুল হয়, এই বিষয়গুলোর ব্যাপারে ঠিক থাকবো। মনে রাখবেন, হারাম এমন এক জিনিস, বিশেষ করে খাবার উপার্জন, এটা এমন এক জিনিস যে এটার কারণে আমার উপরে শুধু প্রভাব পড়ে তা নয়, এটার কারণে আমার পরবর্তী জেনারেশনের উপরেও প্রভাব পড়ে। হালাল খাবারের কথা আসলো বইলাই দেই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক আছে দেখবেন, কয়দিন ধরে একটা ছবি আমরা দেখতেছি যে একটা পেজ থেকে এরকম ছাড়ছে যে এই মাসে মূল লাগো 20 কেজি গরুর মূত্র, গোমূত্র আর গোবর খাওয়াইছি। এরকম ছবি কেউ দেখছেন আপনারা? দু একজন দেখছেন কিনা জানি না। এটা খুব আকারে এখন চলতেছে। তার মানে কি বোঝা গেল? আমরা যে মিষ্টি খাই অমুসলিমদের দোকান থেকে, মুরব্বীদের মুখে খালি শুনতাম যে গরুর মূত্র দেয়, মাঝে মধ্যে গোবর দেয়, এখন ওরা নিজেই এটার স্বীকৃতি দিচ্ছে যে এটা আমরা দিয়ে মুসলমানদের খাওয়াই। একটা হলো স্বাভাবিক গায়রত এক জিনিস, রুচিশীলতা এক জিনিস, আর একটা হলো ইমানি গায়রত। অমুসলিম হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা খাওয়া জায়েজ আছে, এটা হলো সাধারণ মাসালা। কিন্তু আপনি যদি জানেন বা নিশ্চিত হন যে ওই খাবারের সাথে আপনাকে আমাকে নাপাক মিশায় খাওয়ানো হয়, তখন কি খাওয়া যাবে? সব জায়েজের উপরে আমল করা যায় না। অনেক জায়েজ আছে, ওই ধরনের জায়েজ কাজ করতে গেলে রুচিতে বাঁধে। একটা উদাহরণ দিই, কষ্ট নিয়েন না। একজন মনে করেন থুতু ফালাইছে এই জায়গায়, নিচেই ফালাইলো থুতু। বলেন তো থুতু কি হারাম নাকি? থুতু কি হারাম? যদি হারাম হইতো তাইলে তো কত গিলি আমরা রোজার মাসেও খাই। থুতু যেটা মুখে আসে, মাত্রাতিরিক্ত যদি না হয়, স্বাভাবিক যেটা আসে ওটা গিললে রোজা ভাঙে না। এখন থুতু যদি হারামই হইতো তাইলে তো রোজা ভেঙে যাইতো, গুনাহ হইতো। এখন থুতু একজন নিচে ফেলছে, এখন কেউ যদি ওই থুতু আবার জিহ্বা দিয়া চাইটা খাইয়া উঠায়, এটা হারাম হবে না? ওটা তো জায়েজ আছে, ওটা তো খাবার হারাম না, ওটা তো জায়েজ, খাইলে তো গুনাহ হবে না। কিন্তু বলেন তো, এই জায়েজ কাজ যদি আপনারে আমারে 1000 টাকা দিয়া বলে, হুজুর আসছেন ঢাকা থেকে এত কষ্ট করে, এক কাজ করেন, এই জায়গায় আপনার থুতু ফালান, আবার একটু জিহ্বা দিয়া চাইটা খান, আপনার 2000 টাকা দিয়া দিন। এটা আমি জীবনেও করব না, আপনাদের কেউ দিলে করবেন? জায়েজ কাজ তো, 2000 টাকা কামাই হইব। তাহলে কিছু জায়েজ কাজ আছে যেটা করতে রুচিতে বাঁধে। এটা আমি আমার কথা বলতেছি, আমি অনেক আগের থেকে চেষ্টা করি অমুসলিমদের দোকান থেকে, বিশেষ করে যেগুলো তারা নিজেরা বানায়, নিজেদের প্রস্তুতকৃত খাবার, মিষ্টান্ন, এইসব, এটা থেকে বেঁচে থাকার জন্য। আমার ওই রকম রুচিতে আসে। কিন্তু যখন এইটা দেখলাম, এখন তো দেখলাম এটা ইমানি গায়রতের বিষয়। এজন্য খাবারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে পবিত্র এই খাবারগুলো খাওয়ার। খাবারের প্রভাব আছে, খাবারের কি আছে? প্রভাব আছে। আমার আলোচনা শেষ, দুই একটা কথা বলতেছি। দেখেন, ইসলামী শরীয়তে অনেক ধরনের প্রাণী, অনেক ধরনের খাবার আমাদেরকে খাইতে নিষেধ করা হয়েছে। একটা উদাহরণ দিই, আমরা খাই গরু। বলেন তো, গরু তৃণভোজী পশু, গরু তৃণভোজী পশু, ওই শাক সবজি, লতা পাতা, খড়, এগুলা খায়। ইসলামী শরীয়তে শুয়োরকে হারাম করা হয়েছে। আপনারা কি শুকর দেখছেন? শুকর খুব ভালো জায়গা থাকে না? ও খায় কি দেখছেন? কি করে? ও যেই জায়গা দিয়ে যায় 3 কিলোমিটার ধরে, কি গন্ধ, অবস্থাটা, ও নোংরা থাকে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে। এটা হলো স্বাভাবিক যুক্তির কথা। এই যে এই ধরনের প্রাণীগুলো, ওরা যা খায়, ওরা যেভাবে চলে, ওইগুলো খাওয়া মানুষের রুচিতেই এমনি মানা করেন, ধর ওগুলো কি খাওয়া যায় নাকি, কি অবস্থা। কিন্তু ইসলাম তো আগের থেকেই হারাম করছে। সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান বলে, যারা শুকরের গোশত খায়, এর দ্বারা শুকরের গোশতের মাধ্যমে এক ধরনের কৃমি আছে, কৃমি, ওগুলো দেহের মধ্যে উৎপন্ন হয় এবং ওইটা থেকে মানুষের বড় বড় রোগ হইতে পারে, ক্যান্সার হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। এজন্য ইসলাম খানা দানার ব্যাপারেও, খাবারের ব্যাপারেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে। ইসলাম কোনো জিনিস কাঁচা খাইতে বলে নাই, রান্না করে সিদ্ধ করে খাইতে বলছে। কত সুন্দর সিস্টেম। এজন্য খাবারের প্রভাব মানুষের উপরে পড়ে। এটা খাবারের হোক আর উপার্জনের হোক। যেমন যারা হারাম উপার্জন করে, দেখবেন হারাম উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, যারা সুদ ঘুষ খেয়ে অভ্যস্ত, দেখবেন তাদের হৃদয় কঠোর হয়ে যায়। মানুষ বিপদে পড়লেও সুদখোর ঘুষখোর মানুষকে সাহায্য করে না, ওরা শুধু অর্থ চিনে।
এই জন্য উপার্জন হারাম হলেও ওর একটা প্রভাব পড়ে, খাবার হারাম হলেও ওর একটা প্রভাব পড়ে। উপার্জন হালাল যারা করে কষ্ট হলেও দেখবেন তাদের এই হালাল খাবারের একটা প্রভাব আছে। আবার খাবার যারা হালাল খায়, খাবার যত নরমাল হোক এই খাবারেরও একটা প্রভাব আছে, ঠিক কিনা বলেন? যারা আবেদ হালাল খায় তারা ইবাদতের মজা পায়, হালাল খাবারের প্রভাব তার চেহারার মধ্যে পাওয়া যায়। আর যেগুলো হারাম খায়, হারাম উপার্জন করে, ওর গায়ের চামড়া যত সাদা হোক না কেন, ওর চেহারার মধ্যে ওই যে একটা কর্কশতা, হারামের যে একটা প্রভাব, এটা তার চেহারার মধ্যে বিস্তার লাভ করে। সেজন্য আমরা আমাদের আমলগুলাকে আমলে সলেহ হিসাবে পরিণত করার জন্য যে কাজগুলো করার দরকার আমরা করবো তো ইনশাআল্লাহ। সর্বোপরি কথা, হারাম খাবো না, হারাম উপার্জন করব না, অন্যটা মেরে খাবো না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ধরা পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ছোট বড় আমলগুলাকে আমলে সলেহ হিসাবে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য যেই যোগ্যতাগুলো অর্জন করার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যোগ্যতাগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।